আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স এর ম্যাট্রিক্স চ্যাপ্টারটির আরো একটা ম্যাথ করব। তো আজকে যে ম্যাথটি করব সেটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সাল, বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2015 সালে আসছে। তো এখানে আমাদের একটা এ সেটের ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তো আমরা ইনভার্স ম্যাট্রিক্সকে সংক্ষেপে a টু দি পাওয়ার -1 দ্বারা প্রকাশ করে থাকি, আর এটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে সবার শুরুতে যে কাজটা করতে হবে, এখানে ডিটারমিন্যান্টটা আগে বের করে নিতে হবে। আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার ফর্মুলা হচ্ছে এটাকে সংক্ষেপে a টু দি পাওয়ার -1 দ্বারা প্রকাশ করা হয়। আর এটার জন্য আমাদের কি কি লাগবে? ডিটারমিন্যান্ট লাগবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে। তো আমরা সবার শুরুতে স্টেপ 1 এ ডিটারমিন্যান্টটা বের করে নিব। তো আমরা শুরুতে গিভেন দ্যাটটা আগে লিখি। given that a is equal to 1 0 -4 -2 2 5 3 -1 2। তো আমরা এবার স্টেপ 1 করব। তো স্টেপ 1 এ আমরা ডিটারমিন্যান্টটা বের করব। তো ডিটারমিন্যান্ট মানে হচ্ছে নির্ণয় করতে হয় প্রথম সারির জন্য। তো প্রথম সারিতে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। তো প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদের জন্য করব। তো প্রথম পদের জন্য যখন করব, প্রথম পদের সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, তাহলে কত থাকতেছে? 2 5 -1 2, 2 5 -1 2 থাকতেছে। তারপর সূত্রের মাইনাস, এরপর দ্বিতীয় পদের জন্য করব। দ্বিতীয় পদ হচ্ছে 0, জিরোর জন্য যখন করব, জিরোর সারিবাদ কলামবাদ, তাহলে কত থাকতেছে? -2 5 -2 5 3 2 3 2, তারপর সূত্রের প্লাস। এরপর 3 নাম্বার পদের জন্য করব। তো 3 নাম্বার পদটা হচ্ছে আবার কি? -4। তো সূত্রের প্লাস, তো পদটা হচ্ছে মাইনাসের, তো প্লাসে মাইনাসে এটা কি বসবে? মাইনাস বসবে। তো -4 এমনি ছিল প্লাস, কিন্তু পদটা হচ্ছে মাইনাসের, তো প্লাসে মাইনাসে এটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তো এখন 4 এর জন্য করব। তো 4 এর সারিবাদ কলামবাদ, তাহলে কত থাকতেছে? -2 2 3 -1, -2 2 3 -1। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আর গুণন করব, কোনাকুনি গুণ। এই 2 এর সাথে 2 কে গুণ করব, কোনাকুনি 2 এর সাথে 2, তাহলে কত হবে? 4। এরপর সূত্রের মাইনাস, কিসের মাইনাস? সূত্রের মাইনাস। তারপরে -1 এর সাথে 5 গুণ করলে -5, তো -5 এর সাথে যদি মাইনাসের সাথে যদি -5 গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, +5 হবে এটা। আশা করি বুঝতে পারছো। এরপর 0, এখন আবার গুণ করব কোনাকুনি। -2 এর সাথে 2 গুণ করলে -4, সূত্রের মাইনাস, তারপরে 3 এর সাথে 5 গুণ করলে 15, এরপর 4। আবার কোনাকুনি গুণ করব, -2 এর সাথে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে +2। এরপরে সূত্রের মাইনাস, 3 এর সাথে 2 গুণ করলে 6। এখন এটা যোগ করলে হবে 9, এটা -19 -4। এবার ব্রেকেট তুলব, 1 এর সাথে 9 গুণ করলে 9, তারপরে হচ্ছে এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 0 এর সাথে 19 গুণ করলে 0, 0 এর সাথে যা গুণ করি 0 হয়ে যাবে, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 4 এর সাথে 4 গুণ করলে 16 হয়ে যাবে। তো এটার সাথে যদি এখন আমরা প্লাস করি, টোটাল করি, এটা 25 হবে। কত হবে? 25। এটাই হচ্ছে আমাদের ডিটারমিন্যান্ট। তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো।
তো আমাদের 1 নাম্বার স্টেপটা ছিল ডিটারমিন্যান্ট। এবার আমাদের স্টেপ 2 করতে হবে। স্টেপ 2টা হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। স্টেপ 2, স্টেপ 2 আমরা বের করব কোফ্যাক্টর ম্যাট্রিক্সে। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রত্যেকটা পদের মানগুলো আবার নতুন করে বের করতে হবে। তো এখানে কয়টা পদ আছে দেখো, প্রথম সারিতে 3টা পদ, দ্বিতীয় সারিতে 3টা পদ, তৃতীয় সারিতে 3টা পদ। তো প্রত্যেকটা পদের মান আবার নতুন করে বের করতে হবে। তো কি থেকে শুরু করতে হবে? প্লাস থেকে শুরু করতে হবে। তো আমরা শুরুতে এখানে একটা প্লাস সাইন দিলাম। প্রথম পদের মান আবার নতুন করে বের করব। তো প্রথম পদ হচ্ছে কি 1, 1 এর মান আবার নতুন করে বের করব। তো 1 এর জন্য সারিবাদ কলাম বাদ। তো সারিবাদ কলাম বাদ দিলে কত থাকতেছে? 2 5 -1 2, 2 5 -1 2। এরপর আবার সূত্রের মাইনাস প্লাস মাইনাস মানে প্লাস দিয়ে শুরু হবে, এভাবে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, এভাবে করে দেখবা। এরপরে দেখো আমরা এবার দ্বিতীয় পদের জন্য করব। দ্বিতীয় পদ 0, 0 এর জন্য করব 0 সারিবাদ কলাম বাদ। তাহলে কত থাকতেছে? -2 5 3 2, -2 5 3 2, তারপরে আবার প্লাস। এবার তৃতীয় পদের জন্য করব। তৃতীয় পদ হচ্ছে কত? -4 এর জন্য করব। তাহলে -4 এর জন্য যখন করব, -4 এর সারিবাদ কলাম বাদ, তাহলে কত থাকতেছে? -2 2 3 -1, -2 2 3 -1। এটা গেল প্রথম সারি। তো এটা কি ছিল? প্লাস ছিল, এবার মাইনাস। এবার দ্বিতীয় সারির প্রথম পদের জন্য করব। দ্বিতীয় সারির প্রথম পদ মানে 2, 2 এর জন্য করব 2 এর কলাম বাদ 2 এর সারি বাদ। তাহলে কত থাকতেছে? 0 -4 -1 2, 0 -4 -1 2 থাকতেছে, 0 -4 -1 2। এরপর আবার প্লাস। এবার আমরা 2 এর জন্য করব, মানে দ্বিতীয় সারির দ্বিতীয় পদের জন্য করব। 2 এর জন্য যখন করব 2 এর কলাম বাদ 2 এর সারি বাদ, তাহলে কত থাকতেছে? 1 -4 3 2, 1 -4 3 2, 1 -4 3 2 থাকতেছে, তারপর আবার মাইনাস। এবার আমরা তৃতীয় পদের জন্য করব, মানে দ্বিতীয় সারি তৃতীয় পদ 5 এর জন্য করব। 5 এর সারি বাদ কলাম বাদ। তো সারি বাদ কলাম বাদ দিলে কত থাকতেছে আমাদের? আমাদের থাকতেছে 1 0 3 -1, 1 0 3 -1, 1 0 3 -1। তো এটা গেল আমাদের দ্বিতীয় সারি। এবার আমরা তৃতীয় সারির জন্য করব। তো এটা ছিল মাইনাস, এরপর এখন আবার প্লাস দিয়ে শুরু হবে। এবার তৃতীয় সারির প্রথম পদ মানে 3 এর জন্য করব। তো 3 এর কলাম বাদ 3 এর সারি বাদ, তাহলে কত থাকবে? 0 -4 2 5, 0 -4 2 5, তারপর মাইনাস। এবার আমরা দ্বিতীয় পদের জন্য করব, মানে তৃতীয় সারির দ্বিতীয় পদ -1 এর জন্য করব। তাহলে আবার সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকতেছে? 1 -4 -2 5, 1 -4 -2 5, এরপর প্লাস। এবার আমরা তৃতীয় পদ 2 এর জন্য করব। 2 এর জন্য যখন করব 2 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকতেছে? 1 0 -2 2, 1 0 -2 2। তো এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো এখন এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিভাবে কাজ করব দেখো, প্রথমে প্লাস আছে, প্লাস দিলাম। এবার আমরা আর গুণন করতে হবে, এই 2 এর সাথে 2 গুণ, তাহলে 4। এরপরে সূত্রের মাইনাস, কিসের মাইনাস? সূত্রের মাইনাস। তো এখন দেখো -1 এর সাথে 5 গুণ করলে -5 আসবে। এখন এটা আবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো +5, এরপরে মাইনাস। এরপরে দেখো এটার সাথে যদি এটা গুণ করি, -2 এর সাথে 2 গুণ করলে -4, সূত্রের মাইনাস, 3 5 3 এর সাথে 5 গুণ করলে 3 এর সাথে 5 গুণ করলে 15। এরপর আবার -2 এর সাথে -1 গুণ করলে শুধু 2 আসবে, মানে +2 আসবে। এরপর সূত্রের মাইনাস, এরপরে 3 এর সাথে 2 গুণ করলে 6। তো এরপরে দেখো আমরা দ্বিতীয় সারিটা নিয়ে কাজ করতেছি। 0 এর সাথে 2 গুণ করলে 0,
সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে -1 এর সাথে -4 গুণ করলে শুধু +4 আসবে, এটা আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে 4 লিখলাম, তারপরে প্লাস। এরপরে দেখো 1 এর সাথে 2 গুণ করলে 2, সূত্রের মাইনাস, তারপরে 3 এর সাথে 4 গুণ করলে -4 গুণ করলে কি আসবে, -12 আসবে, এটা আবার মাইনাস আসে, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, +12। এরপরে দেখো 1 এর সাথে -1 গুণ করলে -1, সূত্রের মাইনাস, 3 এর সাথে 0 গুণ করলে 0, তারপর 0 এর সাথে 5 গুণ করলে 0, সূত্রের মাইনাস, 2 এর সাথে -4 গুণ করলে -8, এটা আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +8 হয়ে যাবে। তারপর 1 এর সাথে 5 গুণ করলে 5, সূত্রের মাইনাস, -2 এর সাথে -4 গুণ করলে +8, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে 8। তারপর এখানে 1 এর সাথে 2 গুণ করলে 2, সূত্রের মাইনাস, -2 এর সাথে 0 গুণ করলে -0, তার মানে এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, +0 হবে। এবার দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 4 আর 5 গুণ যোগ করলে 9 আসবে, এখানে -4 এর সাথে -15 করলে -19 আসবে, এখানে 2 থেকে -6 করলে -4 আসবে, তারপর এটা আসবে -4, 0 থেকে -4 করলে এটা আসবে 14, এটা -1 আসবে, 8 আসবে, +8, 5 থেকে -8 করলে -3 আসবে, +2 আসবে। তো এই হচ্ছে আমাদের মানগুলা। তো আমি এটা একটু মুছে ফেলতেছি। এখন দেখো পরের লাইনে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আমরা যদি ব্রেকেট তুলি, ভিতরেও প্লাস বাইরেও প্লাস, তার মানে এটা কি +9, এটা মাইনাস, ভিতরেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, +19, এটাও প্লাস, ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -4। এবার দেখো দ্বিতীয় সারিটা, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে +4, দুইটাই প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই থাকবে 14, ভিতরেও মাইনাস, বাইরেও মাইনাস, মাইনাসে মাইনাসে +1, তারপর একটা দুইটাই প্লাস আছে তাহলে +8 থাকবে, দুইটাই মাইনাস আছে তাহলে +3 হয়ে যাবে, দুইটাই প্লাস আছে তাহলে প্লাস থাকবে। তো এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবার আমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। স্টেপ 3, স্টেপ 3 তে আমরা বের করব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে এখানে যে কলামগুলো আছে কলামগুলোকে সারি করে দিব। তো এই যে প্রথম কলাম 9 4 8, এটাকে সারি আকারে লিখলে 9 4 8, দ্বিতীয় কলামটাকেও সারি আকারে লিখব 19 14 3, তৃতীয় কলামটাকেও সারি আকারে লিখব 4 1 2। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের মূল রিকোয়ারমেন্টটাতে আমরা চলে যাই। উই নো ইনভার্স ম্যাট্রিক্স সমান 1 ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এবার দেখো আমরা যদি মান বসাই,
ডিটারমিনেন্টটা আমরা স্টেপ 1 এ বের করছিলাম, এটার মান বের করছি হচ্ছে 25। তো এখন আমরা এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মানগুলো লিখব 9 4 8 19 14 3 -4 1 2। তো এটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। তবে এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, যে কাজটা হচ্ছে এই যে 15 25 এটা ভাগ আকারে আছে, প্রত্যেকটা পদের নিচে ভাগ আকারে বসে যাবে। তারপর 19 25 14 divided by 25 3 divided by 25 -4 divided by 25 1 divided by 25 2 divided by 25। তো এটাই হচ্ছে आंसर। তো এই লাইনটা না করলেও চলবে, উপরে आंसर দিয়ে দিলে হবে। এটাই হচ্ছে আমাদের आंसर। আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলবা। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।